জুলাই যোদ্ধা এই নামকরণটা আসলে আমার সাথে যায় না। মানে জুলাই যোদ্ধা হওয়ার জন্য যেভাবে সক্রিয়ভাবে যুদ্ধ করতে হয়, যারা রাজপথে ছিল, বন্দুকের গুলির সামনে ফ্যাসিস্ট শেখ হাসিনা লেলিয়ে দেওয়া বাহিনীর সামনে বুক পেতে দিয়েছিল, সেরকম যোদ্ধা আসলে আমি হতে পারি নাই। অতএব এই টাইটেলটা আমার সাথে ব্যবহার করলে অরিজিনাল জুলাই যোদ্ধাদের অপমান করা হবে। হ্যাঁ, যুদ্ধে ছিলাম, অল্প অল্প ছিলাম, সরাসরি যুদ্ধটা বলাটা ঠিক হবে না। আপনার প্রশ্নটার উত্তর আমি এভাবে শুরু করব। 16 তারিখ যখন আবু সাইদ বুক পেতে দিল, এই দৃশ্যটা আমাকে খুব নাড়া দিয়েছিল। এবং আমি যখন আমার দলের নেতৃবৃন্দর সাথে আলোচনা করলাম এবং সবাই দেখলাম বিষয়টা নিয়ে অত্যন্ত ব্যথিত, এবং আমাদের মনে হলো যে এটার প্রতিবাদ করা প্রয়োজন। তো আমার মনে পড়ে আমি 17 তারিখ সকালবেলা প্রেস ক্লাব অঞ্চল থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে ওই অঞ্চলটাতে জাকপা থেকে একটা মিছিল বের করলাম ব্যানার নিয়ে। ব্যানারে লেখা ছিল, স্বৈরাচারী সরকার আর কত লাশ দরকার। এবং এই স্লোগানটা নিয়ে আমরা রাজপথে নামলাম, এবং ওই মিছিলটা করতে করতে আমাদের দলের প্রত্যেকের মধ্যে আমি ওটা চোখে দেখতে পেয়েছি মিছিল শেষে, যে ওই আর্চটা জেগে উঠেছে, যে এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলনে থাকা উচিত না, বা আর কোনো সুযোগও নেই। এটা এখন দেশের আন্দোলন। আমরা বিগত 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের যে আন্দোলনটা ছিল, সেইটার একটা চূড়ান্ত রূপ বোধহয় এই আন্দোলন থেকে নেওয়া যেতে পারে। এই চিন্তাটা ওই সময় প্রথম আসলো, এবং তারপর তো ধীরে ধীরে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া, রাজপথে যাওয়া, পুলিশের মার খাওয়া, লাশ দেখা, অসংখ্য রক্ত দেখা। এবং আমি জানি না, এটা আসলে এই ঘটনাগুলো মনে পড়লে আমি খুব ইমোশনাল হয়ে যাই, আই এম সরি, বাট এই যুদ্ধটা চোখের সামনে থেকে দেখা, এবং আল্লাহ যে আমাদের কবুল করলো 5 তারিখ, এটার যাত্রাটা শুরু কখন, আপনার যে প্রশ্ন, সংক্ষেপে বলতে গেলে ওই মিছিলটার মাধ্যমে আমরা শপথ নিয়েছিলাম যে এটা ছাত্রদের আন্দোলনে রাখা যাবে না, এটা আমাদের সবার আন্দোলন হতে হবে, এটা গণতন্ত্রের আন্দোলন।